এক্সপোজার মিটারিং এর দ্বিতীয় এডুকেশনটা এখন আমরা শিখবো, যেটাকে বলা হয় ব্র্যাকেটিং। বারবার তুমি এক্সপোজার মিটারিং কি ঠিক করবে? আলো ফ্ল্যাকচুয়েট করছে, কোথাও বেশি আলো, কোথাও কম আলো। তো আমরা মিটারিং সেট করে নিয়েছি। প্রার্থনা দুটো বেনিফিট কি কি? লাস্ট ভিডিওতে কি শিখেছি? এক্সপোজারের যে এক্স্যাক্টলি মিটারিং রয়েছে, এক্সপোজার মিটারিংটার হুবহু আমরা ব্যবহার কী করে করবো। তো যারা যারা দেখোনি দেখে নাও আগের ভিডিওটা দেখিয়ে। তো তোমাদের এক্সপোজার মিটারিংয়ের প্রথম সেগমেন্টটা পুরো ক্লিয়ার। এক্সপোজার মিটারিংয়ের দ্বিতীয় এডুকেশনটা এখন আমরা শিখবো, যেটাকে বলা হয় ব্র্যাকেটিং। বা তুমি চ্যাপ্টারে গিয়েও তুমি প্রার্থনা লিখে রাখবে ব্র্যাকেটিং বলে। ব্র্যাকেটিং বলতে পারবে কেউ? বলতে পারবে? ব্র্যাকেটিং বলতে পারবে না। চলো ব্র্যাকেটিংটা আমরা এবারে বুঝবো। মুস্কান ক্যামেরাটা দাও। কে এই হচ্ছে আমার কাছে ক্যামেরাটা পেয়ে গেলাম, ক্যামেরা রাখি। এটা ব্র্যাকেটিংটা কি? ধরে নাও আজকে তোমার কাছে একটা সিচুয়েশন বা পরিস্থিতি আছে, তুমি বিয়েবাড়ির ছবি তুলতে গেলে, ওকে? তো বিয়েবাড়ির ছবিতে আলো তো ফ্ল্যাকচুয়েট করছে, কোথাও বেশি আলো, কোথাও কম আলো। তা বারবার তুমি এক্সপোজার মিটারিং কি ঠিক করবে? প্রচুর ঝামেলার ব্যাপার। তো এক্সপোজার মিটারিং তোমাকে একটা দারুণ সুযোগ দিচ্ছে। কি সুযোগ দিচ্ছে? লেন্স সেট করা। কি রেঞ্জ? সে তো ফিক্সড হয়েই গেল। তো যেখানে আবার তুলনা রেঞ্জ হয়ে গেল, সেখানে তো আবার যেখানে ওইখানে একটা জায়গাতে আলো কম, তো রেঞ্জ কী করতে হবে? আমাকে ব্রাইটনেসের দিকে আসতে হবে। আলো কম, সেখানে আমাকে ডার্কের দিকে যেতে হবে। আলো বেশি, ডার্কের দিকে যেতে হবে। তাই তো কিন্তু এখানে একটা অদ্ভুত একটা সুযোগ আমাদেরকে দিচ্ছে। কী সুযোগ দিচ্ছে? সুযোগটা জানতে হবে। সুযোগটা হলো ব্র্যাকেটিংয়ের মাধ্যমে অ্যাট এ টাইম আমরা একটা এক্সপোজ ছবি, একটা ওভার এক্সপোজ ছবি, একটা আন্ডার এক্সপোজ ছবি একটা ক্লিকেই আমি তুলতে পারি। কত সিঁদুর দান দিচ্ছে, আলোটা একটু কম পড়লো, কত বারবার কি তোমাদের সিঁদুর দেবে প্র্যাকটিসের জন্য? কে নিয়ে বৃন্দাবন দেখাবে তোমাকে? প্র্যাকটিস করছো তুমি সিঁদুর দানে? সমাজে কী বলতে চাইছি? তার 2-4 বার সিঁদুরটা তুলে প্র্যাকটিস করে নিন, এক্সপোজার ঠিক করে নিই। তখন সেই মুহূর্তে তুমি কী করবে? তুমি এক্সপোজার মিটারিংটাকে ব্র্যাকেট করে দেবে। তো আমরা কিভাবে কাজটা করব? তো আমরা মিটারিং সেট করে নিয়েছি। মিটারিং সেট করার পরে তোমাকে সেইখানে ছবি আসবে, ভালো করে বুঝে নাও। আমরা কটা ছবিতে সিলেক্ট করেছি? 3টে, মানে একটা সেন্টারে আর একটা ওভার, একটা আন্ডার। তো আমি এখানে মিটারিং ক্যামেরা সেট করে দিয়েছি। ওকে, এবার আমি ছবি তুলি একটা। তো কটা আওয়াজ পেলে? 3টে ছবির আওয়াজ পেলে, রাইট? এবার 3টে ছবি কীভাবে কি এসছে দেখে নিই। দেখো একটা ছবি এসছে এখানে, দেখো নর্মালি যেমন আলো আছে তেমনই। একটা ছবি এসছে কি আন্ডার এক্সপোজড, একটা ছবি এসছে ওভার এক্সপোজড। বুঝতে পারলে? একটা সেন্ট্রিক, একটা ওভার, একটা আন্ডার এক্সপোজড। প্রার্থনা বুঝেছ? সিঞ্জয় বুঝেছো? সিঞ্জয়, তোমার নাম কি? তোমার সিঞ্জিনী বুঝেছো? পূজা বুঝেছো? তোমরা সবাই বুঝেছো? তাহলে আমাদের এক্সপোজার মিটারিংয়ের লিজা তাহলে কখন হচ্ছে আমাদের বেনিফিট? একটা না দুটো? দুটো বেনিফিট। প্রার্থনা দুটো বেনিফিট কী কী? ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের এক্সপোজার ট্রায়াঙ্গেল আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। কঠিন লাগলো বিষয়টি? কোয়াইট ইজি নো? এবার এটাকে তোমাকে কি করতে হবে? প্রতিনিয়ত প্র্যাকটিস করে 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 ইউ হ্যাভ টু বি ইউজ টু। ঠিক আছে? যাদের কাছে ক্যামেরা নেই তারা এই ছবিটা নিয়ে নাও, যখন ক্যামেরা কিনবে মনে থাকবে। ঠিক আছে? যাদের ক্যামেরা আছে তারা তো একদম প্রতিদিন ছবি তোলো, প্র্যাকটিস করো, কনফিডেন্স আস্তে আস্তে বাড়বে।